আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আধুনিক একটা টেকনিক শেয়ার করার জন্য আবার চলে আসলাম একটা শাকসবজি খেতে। খুব সুন্দর চীনে কাগজে মোড়ানো অবস্থা করে সুন্দর করে ঢাকানো দেওয়া হয়েছে। চিন্তা করে একটা বাচ্চাকে যেভাবে ছোটো থেকে বড় করা হয় লালন পালন করে, এই যে ফসলগুলোকে এভাবে করে খুব সুন্দর করে যত্ন করে বড় করতে হয়। আপনারা দেখেন এখানে কতগুলো চীনা কাগজ দিছে, কাগজের মাঝখান দিয়ে একটা একটা ফোঁটা করে দিছে। এই ফোঁটার মধ্যে একটা একটা ছাড়ানো যে বীজগুলো রোপণ করছে ওগুলো উঠছে, ঠিক আছে। এগুলো আমার মনে হয় বেগুন, ওগুলো হচ্ছে ফুলকপি। ফুলকপিকে খুব সুন্দর করে লাগানো হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার পাশে আছে সবার প্রিয় লাল শাক। লাল শাকগুলো দেখতে অনেক সুন্দর, কচি কচি, এখনো ছোট ছোট। হাই হাই, তার পাশে আছে ধনে পাতা, দেশি ধনে পাতা। এটা কোনো ফার্মের না, হাইব্রিড না, একদম দেশি। এই যে তার পাশে দেখতেছি পালং শাক। আমি পালং শাক কখনো খাই নাই, একবার খেয়ে দেখতে হবে, টেস্ট করতে হবে কেমন লাগে। সবার জনপ্রিয়, প্রচণ্ড আয়রন আছে এই পালং শাকের মধ্যে। আপনার বেশিরভাগ বেশি বেশি করে আপনার পালং শাক খাবেন, শরীরের স্বাস্থ্যের জন্য খুব উপকারিত। এই যে তার পাশে দেখতেছি কালা গাছ, সিম, লাউ। এখানে কেউ নাই, কার ক্ষেত জানি না। আমি যেখানে যাই সেখানে আপনাদের সাথে একটু শেয়ার করি, বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এগুলা ধনে পাতা। ওখানে দেখতেছি হয়তো মিষ্টি কুমড়া, ওটা মিষ্টি কুমড়া হতে পারে। আর এটা হচ্ছে ধান, কৃষি চাষাবাদ করার জন্য এখানে ধান চালা ফেলা হয়েছে। আমি এখানে চলে আসছি, কেউ নাই। দেখলে আমাকে বলবে কে ভাই কী করেন। ভাই আমি আমার কাজ করতে দেন, আপনার কাজ আপনি করতে থাকেন। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা ভিডিওটা দেখার জন্য সবার কাছে সম্পূর্ণ অনুরোধ জানাচ্ছি। আশা করি সবার কাছে অত্যন্ত ভালো লাগবে আমার ব্লগটা। আর বিশেষ করে সবার কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখি। এখানে ব্লগটা শেষ করতেছি। নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।